হ্যালো বন্ধুরা, আমি বাবন, তোমরা ইউটিউব চ্যানেল #BDMS+। তো আজকে আমাদের এসএপি 10 ব্যাটালিয়নের বিজয় সম্মেলনী এবং আমাদের সিও সাহেবের ফেয়ারওয়েল অনুষ্ঠান দুটো একসাথে, সেগুলোকে বড় খানার ব্যবস্থা হয়েছে। তো আজকের এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। পুলিশের ফেয়ারওয়েল বিজয় সম্মেলনী কেমন হয় কমেন্ট অবশ্যই জানিও। তো দেখতে থাকো পুরো ভিডিও। খুব সুন্দরভাবে ব্যান্ড স্যালুটের মাধ্যমে আমাদের আজকে বিদায়ী অতিথি শ্রী তেনজিং ভুটিয়া, কমান্ড্যান্ট এসএপি 10 ব্যাটালিয়ন শেষ হওয়ার পরে যখন আমাদের মন ভারাক্রান্ত, ঠিক সেই সময় সেই দুঃখ বিষাদ কাটিয়ে ওঠার জন্য আমরা একত্রিত হই এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বিদায়ী অতিথি শ্রী তেনজিং ভুটিয়া, কমান্ড্যান্ট এসএপি 10 ব্যাটালিয়ন মহাশয়। তিনি সপরিবারে আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি কমান্ড্যান্ট সাহেব এসএপি 10 ব্যাটালিয়ন, শ্রী জয়ন্ত কুমার পাল, আইপিএস, আইজিপি এপি নর্থ বেঙ্গল মহাশয়, শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত কুমার পাল, আইপিএস, আইজিপি এপি নর্থ বেঙ্গল শিলিগুড়ি মহাশয়কে ব্যান্ড স্যালুটের মাধ্যমে সম্মান জানানো হলো। ভুটিয়া, কমান্ড্যান্ট এসএপি 10 ব্যাটালিয়ন মহাশয়ের অসাধারণ কর্মদক্ষতার পরিচয় আমরা পেলাম। তার ঝুলিতে নিষ্ঠা পদক এবং আইপিএম ইন্ডিয়ান পুলিশ মেডেল। একটু করতালি দিয়ে সাহেবের সহধর্মিনী খাদা বা উত্তরীয় পরিয়ে তাকে সম্মান জানানো হলো। সম্মান জানাচ্ছেন শ্রী মিলন সুন্দাস, আরআই, এসএপি 10 ব্যাটালিয়ন মহাশয়।
আমিন সাহেবের আজকে এই বিশেষ দিনে তিনি তার পাশে থেকেছেন, তার জন্য তাকে খুবই ধন্যবাদ জানাবো। শুভ বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ভুটিয়াকে আমি বিশেষ করে চিনতাম না, শুনেছি নামটা, শুনেছিলাম অনেক দিন আগের একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমাদেরই পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে উনার নামটা আমার শোনা গেছিল। তাকে কলকাতা পুলিশ থেকে হেল্প করিয়ে সেখান থেকে বডি পোস্টমর্টম করিয়ে ডিসপ্যাচ করে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে মিস্টার ভুটিয়া হেল্পড এ লট। তো সেই সূত্রে একটা যোগাযোগ হয়েছিল, যোগাযোগ বলতে ইনডাইরেক্টলি যোগাযোগ, কিন্তু আমি ওনাকে চিনতাম না। এখানে এসে যখন আসলো তখন দেখে ভালো লাগলো এই কারণেই যে এই এজেও যে পরিমাণ ওনার মধ্যে লাইভলি অ্যাটিটিউড, অর্থাৎ খুব প্রাণবন্ত এবং জীবন্ত একটা যে ভাব এবং কর্ম পদ্ধতি, সেইগুলো আমাকে খুব আকর্ষণ করেছিল, খুব ভালো লেগেছিল। মানে যে কোনো জিনিসই বলতে গেলে খুব আনন্দের সাথে একটা উচ্ছল হয়ে কথাবার্তা বলা, এটা কিন্তু এই বয়সে দেখা যায় না। লোকেরা সাধারণত রিটায়ারমেন্টের বার্জ অফ রিটায়ারমেন্ট হয়ে গেলে মানে একটা কেমন যেন দুঃখী ভাব থাকে, এরকম থাকে। কিন্তু ওনাকে কিন্তু কখনোই কোনো অবস্থাতেই হয়তো দেখবেন না, সবসময় ফুল অফ লাইফ। এটা একটা শেখার মতন ব্যাপার যে আপনি যে অবস্থায় থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনি ফুল অফ লাইফ থাকবেন, প্রাণবন্ত থাকবেন, তাহলে সব কিছু খুব ভালোভাবে নেওয়া যায়। এই জিনিসটা খুব ভালো লেগেছিল। এবং উনি আসতেন আমার কাছে নানা রকম সমস্যা হোক বা এমনি আসতেন, অনেক রকম জিনিস নিয়ে ডিসকাশন করতে, অনেক রকম ইস্যু থাকতো, সেগুলো নিয়ে ন্যাচারালি অফিসিয়াল কাজের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে সিনিয়র অফিসারদের সাথে ডিসি লেভেলের অফিসারদের যোগাযোগ থাকে, তখন আলোচনা করে, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন গাইডলাইন নেয়, সেগুলো করতাম। কিন্তু আমাকে সবচেয়ে ভালো লাগতো ওনার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় খুব হাসি মুখে এবং খুব কুইকলি কাজ করা, এটা দেখতাম। মানে হাসি মুখে জিনিসটা করা একটা জিনিস, আবার তার সাথে খুব দ্রুততার সঙ্গে কাজ করা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো এই দুটো খুব আমাকে ভালো লাগতো, এই দুটো জিনিস ওনার। যেটুকু আমি দেখেছি খুব অল্প দিন, আমি তো এসেছি বেশি দিন হয়নি, ফেব্রুয়ারিতে আমি এসেছি, উনি এসেছেন জানুয়ারিতে, 1 মাসের তফাৎ। তো ওনার প্রায় 37, আমি কথা বলছিলাম 37 বছরের জীবনে বেসিক্যালি ক্যালকাটা পুলিশেই উনি কাটিয়ে দিয়েছেন। তো যেটা ওনার, আমি একটু আগেই কথা বলছিলাম যে ওনাদের যেটা সবচেয়ে বড় একটা প্রাপ্তি যোগ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা ডিসি লেভেল পর্যন্ত এখন প্রমোশন পাচ্ছেন। এটা কিন্তু একটা খুব বড় কথা। আমরা অনেক দিন আগে থেকে এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা এবং কথাবার্তা বলতাম অনেকের সাথে, যে এটা হওয়া উচিত এরকম, সেটা মেটেরিয়ালাইজ হয়েছে। এটা খুব আনন্দের ব্যাপার। এবং উনি সেখানে ডিসি হয়ে কয়েকটা জোনাল ডিসি হিসেবে কাজ করছেন, তাই তো? সাউথে জোনাল, সাউথ মানে ওটা হচ্ছে বেহালা এলাকা, যেটা কি বলে সাউথ, না ডিসি সাউথেই ছিলেন। ডিসি সাউথ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পোস্ট। ডিসি সাউথ, ক্যালকাটা পুলিশের ডিসি সাউথ হচ্ছে খুব গ্ল্যামারাস পোস্ট বলা হয়। তার মধ্যে উনি ডিসি সাউথে কাজ করেছেন, মানে এটা সত্যি খুব দক্ষতা যদি না থাকে তাকে ডিসি সাউথ কখনোই করবে না। কিন্তু ডিসি সাউথ হচ্ছে খুব একটা প্রাইম জোন, ক্যালকাটা পুলিশের যেটা খুব মানে প্রাইম জোন, সেইখানে হচ্ছে টপে আছে এটা। তো এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে উনি কাজ করেছেন, ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতা
নিয়ে আমাদের এখানে এসেছিলেন, ফলে আমাদের এখানকার অনেক কিছু কাজ উনি কলকাতা পুলিশে নিয়ে গিয়ে বা যখন কলকাতায় গিয়ে যোগাযোগ করার ব্যাপারে অনেক হেল্প করে দেন। তো ওনার রিটায়ারমেন্ট কালকেই আমাদের ফেয়ারওয়েল হতো, কিন্তু কালকে আমাদের এখানে একটা বড় পরীক্ষা আছে। সেই পরীক্ষার জন্য আমাদের অনেক অফিসার ফোর্স এবং আমাদের বিভিন্ন বিল্ডিংয়ের অনেক কিছু জায়গা তো এনগেজ হয়ে যাবে। সেই জন্য আমরা আজকে বিজয় সম্মেলনে কাম ফেয়ারওয়েল এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমি চাইবো উনি দার্জিলিংয়ে যাবেন ঠিক যেরকম এখনই আছেন, খুব প্রাণবন্ত, খুব ফুর্তিতে থাকেন, ওই রকমই যেন উনি পরবর্তীকালেও থাকেন এবং আশা করি থাকবেন। ওনার যার নেচার এরকম সে থাকবে, সে ওটা চেঞ্জ করতে পারবে না। আমাদের মনে আছে আমাদের অফিসে আমি যখন দার্জিলিংয়ে ছিলাম তখন সন্তোষ রায় বলে একজন ভদ্রলোক ছিলেন, এখনও আমি বেঁচে আছি, মোর দ্যান 83-84 ইয়ার্স ওল্ড। আমি যেখানে থাকি সেই আবাসনের একটা ফ্ল্যাটে উনিও বাড়ি ওখানে ফ্ল্যাট রেখেছেন, থাকেন দার্জিলিংয়ে, গরমের সময় শীতকালে চলে আসেন। তো সেই সন্তোষবাবুকে আমি দেখতাম, আমরা যখন ওখানে মানে আজ থেকে বলছি প্রায় 25 বছর আগে, 25 থেকে 28 বছর আগে যেরকম দেখেছি এখনও এরকমই আছে, একই রকম চেহারাও একই রকম রয়েছে, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, হাবভাবও তাই। রিটায়ার করেছেন কিন্তু প্রায় অন্তত প্রায় 15-20 বছরের কাছাকাছি হয়ে গেছে। 15 বছর তো হয়েছে, 15 থেকে 20 বছরের কাছাকাছি, কিন্তু এখনো কিন্তু ওরকমই রয়েছে। হ্যাঁ, 83 হলে তো 20 বছর কি, আপনার 23 বছর হয়েছে, 23 বছর হয়ে গেছে, 23 বছর হয়ে গেছে, 23 বছর হয়ে গেছেন, কিন্তু এখনো কিন্তু ওনাকে দেখে মনে হবে যে বলতে এখনো চাকরিতে রয়েছেন এরকম মনে হবে। তো আমি চাইবো যে ওই সন্তোষবাবুর রেফারেন্স দিয়ে বলছি যে মিস্টার ভুটিয়া উনিও এরকমই থাকবেন এবং আমাদেরকে যখনই দার্জিলিংয়ে যাব দেখা হলে পরে ভালো লাগবে, ওনার সাহচর্য পেলে বা ওনার সাথে দেখা হলে অতি ভালো লাগবে। এছাড়াও শিলিগুড়িতে ওনাকে অলওয়েজ ওয়েলকাম, আপনি যখনই আসবেন, আপনার কোনো দরকার পড়লে, কোনো কিছু অসুবিধা হলে আমাদের বলবেন, উই আর অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত কুমার পাল, আইপিএস, আইজিপি এপি নর্থ বেঙ্গল শিলিগুড়ি মহাশয়কে। তিনি অনেক সুন্দরভাবে এরপর আমি শ্রী কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ড্যান্ট এসএপি 10 ব্যাটালিয়ন মহাশয়কে অনুরোধ করব ম্যাডামের হাতে একটি উপহার তুলে দেওয়ার জন্য। আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকে এটি একটি ভালোবাসার স্মারক। তিনি আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে। সবক তুলে দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব দেবাশিস বোস। কমান্ড্যান্ট সাহেবকেও ফুলের তোড়া দিয়ে তারা সম্মানিত করলেন। গোর্খা ব্যাটালিয়নের তরফ থেকে গোর্খা ব্যাটালিয়নে আড়াই সাহেব একটি, উদয় ছেত্রী ইন্সপেক্টর হেডকোয়ার্টার একটি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কমান্ড্যান্ট সাহেবকে। এরপর 12 ব্যাটালিয়নের থেকে আসছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী
সন্তোষ সার্কি মহাশয়, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্রী কুমার হেমন্ত স্যার দিচ্ছেন, এবং 12 ব্যাটালিয়ন থেকে আড়াই সাহেব বিশাল লেপচা মহাশয় আমাদের কমান্ডেন্ট সাহেবকে স্মারক তুলে দিলেন। এরপর এবার আমাদের এসএপি 10 ব্যাটালিয়নে ডিএমজির তরফ থেকে একটি টোকেন অফ লাভ আমাদের কমান্ডেন্ট সাহেবকে দেবেন। আমাদের বিদায়ী অতিথি শ্রী তেনজিং ভুটিয়া, কমান্ডেন্ট এসএপি 10 ব্যাটালিয়ন মহাশয় এবং ম্যাডামকে খদা পরিয়ে সম্মান জানাচ্ছেন সমস্ত স্যাররা। এরপর এসএপি 10 ব্যাটালিয়নে ডিএমজির তরফ থেকে টোকেন অফ লাভ দিচ্ছেন ইন্সপেক্টর শ্রী দেবদুলাল বিশ্বাস মহাশয়, মেজর এবং ওনার টিম ডিএমজির তরফ থেকে। স্যারের চাকরি জীবনের এই শেষ লগ্নকে ক্যামেরাবন্দি করে ধরে রাখা ছাড়া আমাদের উপায় নেই। তিনি 31 অক্টোবর 2021-এ অবসর গ্রহণ করে চলে যাচ্ছেন। এই সুন্দর মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য খদা পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের মেজর স্যার শ্রী কপিল কুমাই মহাশয়। আর আমার আশেপাশে যে ব্যাটালিয়নে যে সিনিয়র অফিসারটা এসছেন ওদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি এই ব্যাটালিয়নে আসার চেষ্টা করেছিলাম অক্টোবর মাস থেকে, কোনো কারণবশ যাই হোক ওই জন্য একটু দেরি হয়ে জানুয়ারি মাসে এসেছি। আজকে আমার সঙ্গে যা কথাগুলো বলেছেন এটা কিন্তু আমার জন্য হয়নি। এটা যদি আপনারা ওভাবে কাজ না আগালে, যদি আপনারা ওভাবে ডিসিপ্লিন মেনটেন না করে থাকতেন, যদি আপনারা ওভাবে যার বাইরে ডিউটি করতে গিয়েছেন ওভাবে ভদ্রভাবে আর সিনসিয়ার ডিউটি না করতেন, তাহলে আমার এখানে আসা বিফল হয়ে যেত। আমি আজকে যেখানে দাঁড়িয়েছি ওটা আপনার জন্যে হয়েছে। শুধু আমি ছিলাম কি একটা সই করা লোক, সই করলাম, কাগজ পাঠালাম, এইটুকু। যতটুকু প্রবলেমগুলো আপনারা আগে রেখেছেন ওটা আপনার জন্যে প্রবলেমটা সলভ হয়েছে। আমি শুধু ফরওয়ার্ড করা লোক, ফরওয়ার্ড করেছি, এইটুকু করেছি আমি। আমার একটা কাজগুলো কতগুলো যা হয়েছে কাজগুলো, এক দুটো কাজ পেন্ডিং থেকে গেল, ওটা টাইম ফ্যাক্টর হয়ে গেল। কতগুলো প্রজেক্ট, একটা বড় প্রজেক্ট ছিল যেটার মধ্যে গভর্নমেন্টের স্যাংশন
পেতে একটু অসুবিধা হয়েছিল। তাও আমাদের আইজি সাহেবের সঙ্গে কথা বলে, ডিআইজি ম্যাডামের কথা বলে ওই প্রজেক্টগুলোকে আমরা স্পিড করে ছোট ছোট প্রজেক্ট করে আবার পাঠিয়েছিলাম। তো আইজি সাহেব আছেন, ডিআইজি ম্যাডাম আছেন, ওনারা সবই জানেন ব্যাপারটা। আপনার এখানে বড় মেস বানানোর জন্য, এই করার জন্য সবই ব্যাপারটা প্লেস হয়ে গেছে। রিসেন্টলি এডিজি সাহেব যখন এসেছিলেন তখনই আমরা আইজিপি সাহেব আর ডিআইজি ম্যাডাম থ্রু দিয়ে এডিজি সাহেবকে আমরা আমাদের প্রবলেমগুলো বলা হয়েছে। তো এডিজি সাহেবটা প্রবলেম শুনেছিলেন। ভাগ্যবশ ওনার আন্ডারে আমরা কাজ করেছিলাম, কথা বলতে একটু সুবিধা হলো, মানে খোলা কথা বলতে পারলাম, আমাদের প্রবলেম কী ছিল বলতে পারলাম। আর যেহেতু সঙ্গে কাজ করেছিলাম আমরা বুঝতে পারছিলাম কি ওনার টেম্পো কীরকম আছে, ওনার কথাগুলো কীভাবে তুলে ধরতে হবে ওনাকে, এইগুলো জানা ছিল বলে আমাদের পক্ষে সুবিধা হলো এডি সাহেবের প্রবলেমগুলো জানানো। তো আপনার ওই প্রবলেমগুলো 2-3টা প্রবলেম যেটা আছে ওইগুলো আমি আশা করব আইজি সাহেব ডিআই সাহেবের নলেজে আছেন। আবার রিসেন্টলি ওই ফাইলগুলো আবার মুভ হয়েছে, আশা করছি ওইগুলো আপনাদের সবার সলভ হয়ে যাবে। আর আমি বলবো একটা পুলিশ অফিসার যে আছেন ইয়া পুলিশম্যান যেটা আমরা আছি, ওটা আপনি একটা ভালো পুলিশম্যান হওয়া দরকার নাই, শুধু একটা ভালো মানুষ হন। ভালো মানুষ হলে আপনি নিজস্ব একটা ভালো অফিসার হয়ে যাবেন, এটা মনে রাখবেন। আমি আমার টাইমে আমার যে এক্সপিরিয়েন্স বলে বলছি, আমি অনেক পুলিশ অফিসার, ভালো পুলিশ অফিসার পেয়েছি, নাম করা পুলিশ অফিসার, রিনাউন্ড পুলিশ অফিসার, কিন্তু ভালো মানুষটা একটু, ভালো মানুষের যে হওয়া গুণটা একটু কম ছিল। কিন্তু অন্যদিকে পেয়েছি নর্মাল পুলিশ অফিসারগুলো যতগুলো ছিল, ওদের বলবো আমরা নর্মালি বলবো, ওনারা পেয়েছি কিন্তু ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষ থাকলে আপনি একটা ভালো পুলিশ অফিসার হয়ে যাবেন। বেসিক জিনিস আমি এটাই বুঝি, হতে পারে আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমার এই যে এতদিন চাকরি করার মধ্যে এটাই পেলাম কি ভালো মানুষ হলে ভালো পুলিশ অফিসার হয়ে যাবে, এটা মনে রাখবেন। আর যতদিন ধরে আপনার ডিউটি করেছেন এখন পর্যন্ত আমাদের বটলের যে সুনাম আছে, আশা করব আপনারা এটা কন্টিনিউ করবেন। আর স্পেশাল আমি খুব ভাগ্যে মানি কি আমাদের আন্ডারে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ছিল, যেটা বিপদকালীন অবস্থাতে অনেক জায়গায় কাজকর্ম সুস্থভাবে করে এসছে। এটা আমি খুব গর্ব ফিল করি কি আমার আন্ডারে আমার সঙ্গে কাজ করতে পেরেছি ডিএনজিকে নিয়ে। আর আমাদের ইনস্ট্রাক্টরগুলো যে ছিল, ওরা যেভাবে আমাদের রিক্রুটগুলোকে ট্রেনিং করে এখান থেকে সুস্থভাবে যেভাবে পাঠিয়েছিল, ওটা নিয়ে আমি খুব থ্যাঙ্কফুল আছি। আর বেশি কথা আজকে বলার মতন অবস্থা নাই, আপনার সবকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার সঙ্গে কাজ করতে পেরেছি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ রেসপেক্টেড কমান্ডেন্ট সাহেবকে। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে, এরপর আমি শ্রী কাজী শামসুদ্দিন আহমেদ ডেপুটি কমান্ডেন্ট সাহেবকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য। স্যার। Before I say anything, there is a proverb, behind every successful man there is a woman. তো সাহেবের জন্য নিশ্চয়ই ছিলেন এবং she is present over here. তো at this crucial moment, at this crucial juncture of time, we would like to hear her also. Ma'am, will you please say a few words? सबैलाई पहिला सबभन्दा धन्यवाद चाहिने साहबलाई, सबै साहबलाई। अब मेरो के भन्नु त धेरै भन्नु छैन होइन, तपाईँहरूलाई अब सबैलाई धन्यवाद दिन्छ। थ्याङ्क यू। नमस्कार आईजी साहेब, आज के विदाई समारोহে उपस्थित আমাদের তেনজিং স্যার খুবই অতি প্রিয় স্যার আজকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। তার স্ত্রী উনি আমাদের ডিসি সাহেব বললেন একটা সাকসেসফুল ম্যানের পিছনে একটা বহুর হাত হবে, উনি বিচারা কিছু বলতে পারছে না। তা বলছে আমার খুবই, উনি বলছে নেপালিতে বলছে আমি খুবই মানে ভাগ্যবানী। তা আমার সবাইকে আমি আইজি সাহেবকে নিয়ে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
and our respected IGP AP North Bengal, Sri Jayanta Pal IPS Mahashoy, Mrs. Bhutia, and Bidai Sri Tenzing Bhutia WPS Sahib. আমার আদার ইউনিটস থেকে আসা কলিগসরা, আমার রিটায়ার্ড কলিগস একজন ধুতি পরে আছেন, আইজি সাহেব মার্ক করেছেন, আমিও দেখলাম। দ্যাটস ভেরি নাইস টু সি ইউ। আমরা যে ইউনিফর্ম পরে থাকি, যা আমাদের লাইফস্টাইল, যা আমাদের বেশভূষা থাকে, তাতে আপনি ইউ আর দ্য এক্সেপশন অ্যান্ড ইউ হ্যাভ ড্রন আওয়ার অ্যাটেনশন। ধুতি পরেছেন মানে আপনি আপনার মনের ড্রেস পরেছেন, যেটা রিটায়ারমেন্টের পরেই করতে পেরেছেন, আগে হয়তো করতে পারেন। অ্যান্ড অল মাই কলিগস, হেমন্তের এই সুন্দর দুপুরে সবাই আমরা এখানে সমবেত হয়েছি। আমি সবাইকে সদ্য বিগত শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং দীপাবলির প্রাক শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানাই। আজকে এখানে আমাদের সমবেত হওয়ার দুটো উদ্দেশ্য আছে। এক হচ্ছে একজন মানুষ যিনি পুলিশের চাকরিতে ঢুকেছিলেন, আগে সাদা পোশাক পরতেন, তারপরে খাকি পরেছেন, খাকি করার পরে আমাদের ইউনিটে এসেছেন এবং হি ইজ গোয়িং অন সুপার অ্যানুয়েশন, দ্যাট মিনস হি ইজ রিটায়ারিং অন 31st। আমাদের এই ইউনিটে এসেছিলেন 22শে জানুয়ারি এই বছর। উনি 9 মাস 9 দিন আমাদের ইউনিটে কাজ করলেন এবং আগামীকাল রিটায়ার করছেন। এই উদ্দেশ্যে তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। আর আরেক হচ্ছে আমরা ভারতবাসী, তারপরে আমরা বাঙালি। বাঙালিদের তিনটি কারণে গোটা বিশ্বের মানুষ বাঙালিদেরকে চেনে। এক হচ্ছে ইলিশ মাছ, আরেক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর আরেক হচ্ছে মা দুর্গা। তো মা উমা এসেছিলেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে, আবার উনি ফিরে গেছেন এবং সেই মায়ের বাঙালি জাতি সারা বছর কর্মকোলাহল জীবন থেকে মুক্ত হয়ে যে শারদোৎসব পালন করে, সেই শারদোৎসব পালনের জন্য আমরা প্রতি বছর পুলিশের প্রত্যেকটা ইউনিটে শারদীয়া সম্মিলন করে থাকি। সেটা একটা অনুষ্ঠান। বিদায়ী লগ্ন, এটা সত্যি একটা ইমোশনাল ব্যাপার, কিন্তু আমাদের জীবনটা এটাই। জীবনে আসা যাওয়া, হাসি কান্না সবকিছুই জীবনের একটা অঙ্গ, তো এটাকে আমাদের মেনে নিতেই হবে।
তাপস দা তাপস দা চালক বসে গেছে ওই যে এদিকে এটাই তো ভালো না, এটাই কেমন হলো না দ্বিতীয় গান দিলা হ্যাঁ বলে